জি আছি, বলেন। হ্যালো। আচ্ছা। কাজ আচ্ছা মামুন ভাই, আমি একটু কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আপনি শুরুতে কিছু ভুল করে ফেলছেন। সেটা হচ্ছে নতুন লেয়ার নিয়ে না নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরেই অনেকগুলো কাজ করে ফেলছেন। এটা করবেন না। যখনই নতুন কোনো কাজ করবেন, ভাই আমি কথা বলছি, কথা বলতে দেন। না আপনাকে না, ওই যে আরেকজন পাশ থেকে যে কথা বলছেন, বলছি আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে যখন নর্মাল লেয়ার করলেন, তারপরে প্রত্যেকটা নতুন কাজের জন্য আসলে নতুন লেয়ার নিয়ে কাজ করা ভালো। তাহলে ওই জিনিসগুলো আমরা ইচ্ছা মতো পরে চেঞ্জ করতে পারবো। তো আপনি কালার রেঞ্জের আগ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই ওই লেয়ারের উপরেই কাজ করেছেন। যেটা হবে, আপনার ইমেজটা এখন হয়ে গেছে ডিস্ট্রাকটিভ, বাট ফটো, কিন্তু আমাদের ফটোশপের উদ্দেশ্য হচ্ছে নন ডিস্ট্রাকটিভলি কাজ করা। নন ডিস্ট্রাকটিভলি মানে কি, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিবে, তাকে তো আপনি ইমেজটা ফেরত দিবেন, কারণ ওইটা তো তার মেইন ইমেজ। আমি পুরোনো দিনের একটা ইমেজ দিলাম আপনাকে, আপনি ওইটাকে যদি সংরক্ষণ না করে এডিট করেন, তাহলে তো আমার আগের ইমেজটা চলে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং এটা কাজ করতে করতেই হবে, এবং এই ভুলগুলো না করলে আসলে শেখা যাবে না এগুলো, মানে অ্যাকসেপ্টেবল। তো আমি একটা ইমেজ দিয়ে দিয়েছি আপনাদেরকে, ডাউনলোড করে ওপেন করেন, আমার সাথে কাজ করেন। আর কে জানি কি কিছু একটা বলছিলেন, বলেন, উনি শেষ করেন। গ্রে কালার কোথায়? না, কোনো কালার তো আমরা নিই নাই গ্রে কালার, আমি আমার যতটুকু মনে আছে। এটা তো এটা তো কালার না, এটা তো সিলেকশন, এটা তো সিলেকশন। এটা আপনি শুধু গাছটার উপরে ক্লিক করলেই যখন দেখবেন সাদা হবে, যতটুকু অংশ আপনার হোয়াইট ততটুকু অংশ সিলেক্ট হবে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের সিলেকশন। আমি শুধু একটা কাজের জন্য আপনাদেরকে দেখাইছি, আপনারা এখনো ইনিশিয়াল লেভেলটাই শিখেন নাই। হ্যাঁ, এটা আমরা শেষের দিকে, এবং বেশিরভাগ কোর্সেই এই জিনিসগুলো আপনাদেরকে আসলে প্রাথমিক অবস্থায় শেখানো হয় না, বা হবে না, বা কেউ শেখায় না, বিকজ এটা অ্যাডভান্স লেভেলের সিলেকশন। তো এখানে কোনো কালার নেওয়া না, এটা সিলেকশন। ওকে। তাহলে
হ্যাঁ, আপনি স্টপ করে দেন এবং সবাই ওই ইমেজটা ডাউনলোড করে ফটোশপ ওপেন করেন। আচ্ছা, মোবাইল থেকে না, এই যে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন ইয়েতে, ওয়েবসাইটে আপনার আমার প্রেজেন্টেশনটা দেখছেন আপনারা সবাই? হোয়াটসঅ্যাপ ওয়েব, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার, যে একেবারে নতুন হলে আপনার তো একেবারে আসবে না। হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করলে আপনার এই দিকে, এই যে ডানে আমি কার্সার ঘোরাচ্ছি, এখানে একটা কিউআর কোড আসবে। আপনি মোবাইল দিয়ে আপনার ডান দিকে মোবাইলে একটা কিউআর কোডের অপশন আসবে, সেটা শুধু ধরবেন, এটা অটো কানেক্টেড হয়ে যাবে। কারণ ফোন যতক্ষণ অনলাইনে থাকবে এই হোয়াটসঅ্যাপটা ততক্ষণ ওপেন থাকবে, এটা যদি ওয়েবে করতে চান, হ্যাঁ, ইনস্টল না করে। তাহলে আপনি সার্চ দিবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব বলে। আমি আবারও পিছিয়ে যাচ্ছি, এই যে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব, এটাতে ক্লিক করার পরে আপনার নিজে ওখানে কিছু ইনস্ট্রাকশন আসবে। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে যাবেন, উপরে ডান দিকে ক্লিক করবেন, ওখানে একটা স্ক্যানিং স্ক্যানিং ক্যামেরা পাবেন, এবং এটাতে ক্লিক করার পর এখানে একটা কিউআর কোড পাবেন। ওই ক্যামেরাটা স্ক্যানিংটা ধরবেন, যেভাবে বিকাশে অ্যাপস থেকে যেভাবে কিউআর স্ক্যানিং করে টাকা পাঠায় বা ক্যাশ আউট করে না, করছেন কেউ? ওই একই প্রসেস, ধরবেন, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। ফোনটা অফ করবেন না, ফোন যতক্ষণ কানেক্ট থাকবে আপনার এটা ততক্ষণ থাকবে। হোয়াটসঅ্যাপ বলে সার্চ দিবেন ইয়েতে, গুগলে, হোয়াটসঅ্যাপ ওয়েবে যাবেন। হুম। এখন আমার এখানে তো কানেক্ট করা, সে অটোমেটিকলি কানেক্টেড চলে আসবে। আপনি আপনার ফোনের এখানে এবং আসার পরে এখানে কিছু লেখা পাবেন। ওই লেখাতে বলা থাকবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপের ডান দিকে যাবেন, একটা স্ক্যানিং ক্যামেরা পাবেন, এবং আপনার এই জায়গাতে, এই হোয়াটসঅ্যাপের এই জায়গাতে একটা কিউআর কোড পাবেন। ওই ক্যামেরাটা স্ক্যানিং এ ক্লিক করে কিউআর কোডের উপরে জাস্ট ধরবেন। ধরার পরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সেটাও করতে পারেন, টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। তো আপনার নেটওয়ার্কের, আপনার মহিউদ্দিন ভাই, আপনার নেটওয়ার্কটা খুব বাজছে, মানে কথা ইয়ে ভাবে আসছে, খুব বেঁধে বেঁধে বেঁধে। আপনি মনে হয় ইয়ে করেন, ওই অফলাইনে গিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আমার প্রেজেন্টেশনটাও আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা শুরু করি, ওকে? এখানে পার্টিসিপেশন সবার লাগবে, একটা জিনিস মাথায় রাখেন, পার্টিসিপেশন আপনাদের সবাইকেই পার্টিসিপেট করতে হবে কাজগুলোতে। যেভাবে আপনারা বিভিন্ন কিছু অ্যান্সার দিবেন, না বুঝলে জিজ্ঞাসা করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ফেসবুক গ্রুপে নিয়মিত হারে প্রত্যেককেই প্রতিগুলো দিতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু হবে না। আর তার পাশাপাশি
প্রেজেন্ট করতে হবে প্রত্যেকদিন শুরুতেই। কিছু সময় আমরা প্রেজেন্টের জন্য বরাদ্দ, বাসায় তাহলে এখানে শিখবেন, প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন আরো 1 2 3 বার, আবার এসে তখন প্রেজেন্ট করবেন বা প্র্যাকটিস করবেন। তাহলে একই কাজ আমার উদ্দেশ্য আপনাকে দিয়ে 5 বার প্র্যাকটিস করানো, যেন আপনি ডিজাইনিং এর ভীতিটা আপনার না থাকে এবং আপনি না বলতে পারেন যে আমি কিছু আসলে শিখি নাই। কারণ এই জিনিসটা তারাই বলে, তখনই বলে যখন প্র্যাকটিস না হয়। একটা জিনিস যত ভালোভাবেই শেখেন, একদম স্ক্রুটিনিটি ভাবে, যে একজন একটু মিউট করেন, যার ইয়ে থেকে মাইকে শব্দ আসছে তার ইয়ে থেকে। তো যত ভালোভাবেই শেখেন, সমস্যা হবে যদি অধিক হারে প্র্যাকটিস না করেন, ওটা আপনার মনে থাকবে না। কেউ যদি আপনাকে বলেন ভাই এখন একটা পোস্টার ডিজাইন করে দেন তো, তা আপনার তো তখন অবস্থা খুব খারাপ, কারণ আপনি তো জানেন না, আপনি জানেন যে ডিজাইন আপনি একটা দেখেছিলেন, কিন্তু নিজে কিভাবে ডিজাইন করবেন সেটা তো আপনার মাথায় নেই, তখন কে করবে? এই ধরনের সিচুয়েশন গুলো হয় বা হবে, বা যারা আগে কাজ করেছেন তারা পরিচিত, রাইট? ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করেন অথবা ফাইলে গিয়ে ওপেন, আমরা ইমেজটা ওপেন করব। আজকের ক্লাসটা অনেক কিছু বোঝার আছে, তো আজকের ক্লাস যারা মিস করবেন অন্যদিন আসবেন, তাদের জন্য আমি আর হেল্প করতে পারবো না। অন্য কারোর কাছ থেকে আপনারা যদি মানে আপনারা হেল্প করেন নিজ থেকে। তো আজকের ক্লাস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। অনেক টপিকস কভার হবে, যে টপিকসগুলো আবার পরবর্তীতে আমাদের সামনে আসবে। আচ্ছা, তাহলে বেসিকলি আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লেয়ার। তো গত 2 দিনে কাজ করতে গিয়ে আমরা লেয়ারের সাথে একটু পরিচিত হয়েছিলাম, ঠিক না? তো লেয়ার জিনিসটা কি? লেয়ারটা মনে করেন একটা স্বচ্ছ সাদা খাতা, যার পেজ যদি আপনি উল্টান, নিচ পর্যন্ত কি আছে সব দেখা যায়। কিন্তু ওই পেজের উপর যদি কোনো লেখালেখি কালারিং করেন, তখন আবার কি ওইটাই দেখা যায়, যেটা করবেন সেটাই দেখা যায়। জিনিসটা বুঝছেন? আচ্ছা, রেসপন্স করতে হবে। দুই একজন যারা আছেন অনলাইনে, আশেপাশে আপনাদের সাউন্ড নাই, দুইজন রেসপন্স করেন, নাহলে অনেক সময় কেটে যায়। তো কথা বলতেই থাকি, তো আপনারা অফলাইনে, তখন আবার সমস্যা হয়। আচ্ছা, তো আমি একটু সময় নিচ্ছি, আপনার ছবি ইমেজগুলো ডাউনলোড করে একটু ইয়ে করে রাখেন। আমার কিছু সেটিংটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, আপনারা কথা বলেন আপনাদের কোনো বিষয় নিয়ে থাকলে, আমি জাস্ট 1 মিনিট একটু সময় নিচ্ছি।
না ওনার ওকে, আই হোপ যারা আছেন ফটোশপে বা পিসিতে আপনারা ওই জিনিসটা ওপেন করে ফেলেন। এখন দেখেন আমরা আমাদের যে কি লেখা আছে লেয়ারের উপরে রেসপন্স করে না, কি লেখা আছে? ব্যাকগ্রাউন্ড। দ্যাট মিনস itself is a background layer। এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, সে আপনার ব্যাকগ্রাউন্ডে আছে। তো আপনি এই যে মুভ টুল নেন, টানাটানি করেন, তারপরে হচ্ছে আহ, এখানে অন্য 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 টুলগুলো নেন, দেখেন could not move because of a program error। হ্যাঁ, কারণ এটা আপনার যতক্ষণ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড লেয়ার ততক্ষণ এটাতে আপনি কিছু করতে পারছেন না বা পারবেন না। ঠিক আছে? তো আমরা এটার উপরে যদি কাজ করতে চাই, যদিও করব না, যদি কাজ করতে চাই তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। কতদিন শিখেছিলাম কি জানো? ডাবল ক্লিক করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। না, এটা মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা ভাই। এখানে মানে আই হোপ অন্যদের কোনো সমস্যা হচ্ছে না। এক্স্যাক্টলি, এটা আমি এখান থেকে বুঝতে পারছি, এটা আপনার পিসিতে প্রবলেম। আচ্ছা, তো এখানে ওকে, তো আমরা ডাবল ক্লিক করলে যেরকম পারি তেমনি আমরা যদি ডান দিকে ক্লিক করি, অথবা এই জিনিসটা আমরা পরে পাবো যখন পড়ি, যে আমরা ডাবল ক্লিক করলে আমার এরকম আসবে, অথবা আমি কালার অপশনটা উঠিয়ে দিই তাহলে একই বিষয়। লক, যেটা লকটা তুলে দিলাম। এখন এটা আমার নর্মাল লেয়ার, আগেটা ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে আমার নর্মাল লেয়ার। তো আমরা কাজ করার জন্য কখনো এই লেয়ারের উপরে কাজ করব না, এটাকে কপি রাখবো। তো কিভাবে যেন লেয়ার কপি করে গতদিন আমরা করেছিলাম, মনে আছে? কেউ বলবেন? আচ্ছা, না, কন্ট্রোল জে, কন্ট্রোল ডি না, কন্ট্রোল জে। কন্ট্রোল জে আমরা কপি করলাম। এখন আমরা এর উপরে কাজ করব এবং এই লেয়ারটা আমরা তার মতোই রেখে দিব। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে এখন যদি আমি কিবোর্ড থেকে আমার যেখানেই ক্লিক থাক আমি ভি প্রেস করি তাহলে মুভে চলে যাবে সে, এবং এটাকে আমি আমার ইচ্ছা মতো তখন নড়াতে পারবো। এই যে দেখেন আমি যে নড়াতে পারছি তার প্রমাণ কি, এই যে এখন আমার নড়ছে, এই যে তখন কিন্তু নড়ছিল না, বলছিল প্রোগ্রাম ইরো। ঠিক না? কিবোর্ড কমান্ড ভুলে গেলে আমার কিছু করার নেই, কারণ গতদিন এটা নিয়ে আমাদের ওই ওই এখানে তো আমরা সিলেক্টেড এখনো কাজ করিনি ভাই, আমরা কাজ করছি শুধু মুভের। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, কিছু মনে করো না, মন খারাপ, যে কাজগুলো আগে করব, যেমন আমি গতদিন সবাইকে মুখস্থ করেছি, শর্টকাট ধরেছি এবং জায়গায় ক্লাসের মধ্যে, সেম জিনিসটা রিপিট করে আমাকে বলবেন না যে এটা শর্টকাট কি জানি না বা ওইটা কিভাবে করলেন। হুম, যে আমরা ভুলে গেছি। কি জন্য এটা বলছি? কারণ এটা তো আমি আপনাদেরকে অলরেডি করে ফেলছি, তাহলে শর্টকাট যদি না জানেন, ওই ক্লাসে আপনি না থাকেন, তাহলে ওইটার দায়ভার আপনাকে নিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমি বললাম আমি যেখানেই থাকি আমি যদি কিবোর্ড থেকে ভি প্রেস করি এবং এর উপরে নাড়াচাড়া করি তাহলে দেখেন আমি এটা মুভ করতে পারছি।
মানে এটা হচ্ছে মুভ টুল দিয়ে কাজ করছে। এবং আমরা নানাভাবে এটাকে বলছিলাম যে জুম করতে পারি। তো আমরা যদি স্পেস বার কন্ট্রোল প্রেস করি এবং এটাকে ক্লিক করি, তাহলে দেখেন এটা সুন্দর করে জুম হচ্ছে। হ্যাঁ, এবং আপনি স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল কি করে, একটা জিনিস ধরে এক জায়গা থেকে নেয়। তো আপনি স্পেস বার প্রেস করলে এরকম আপনার হাত আসবে, তখন আপনি ওইটা ধরে যেদিকে টান দিবেন এটা যাবে। তো আমি ঠিক আবার আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নতুন লেয়ার নিব। এই যে দেখেন মাউন্ট ভাই, আমরা যে সবসময় বললাম যে সবসময় আমরা নতুন লেয়ার নিয়ে যে কাজের বিষয়টা, হ্যাঁ, এটা কিভাবে মানে নিয়ে করতে হবে, তাতে সুবিধাটা কি আমরা দেখছি। এখন কিবোর্ড থেকে আমি বি বি প্রেস করব, তাহলে আমার ব্রাশ আসবে এবং ব্রাশের আপনার সেই কালারই হবে যে কালারটা আপনার ফরগ্রাউন্ডে থাকবে। আমরা তো অলরেডি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সাথে পরিচিত, ঠিক না? ওকে। তো আমরা এমন একটা কালার নিব, আমি চাচ্ছি যে এটা হচ্ছে খুব পাকা অরেঞ্জ কমলা। তা আমরা এটাকে একটু কাঁচা করতে চাই। হুম, তাহলে এরকম একটা কালার আমরা নিয়ে রাখি, যেটা আমাদের সুবিধা হবে। এবং আপনি শুধু অল্টার প্রেস করে যদি মাউসের ডান দিকে ক্লিক করেন, তাহলে আপনার এই যে হার্ডনেস বাড়বে কমবে। হার্ডনেস আমি এখানে 100, হ্যাঁ 100 হয়েছে। এবং ব্রাশের সাইজটা ডান দিকে বাম দিকে সরালে বাড়বে কমবে। অল্টার প্রেস করে মাউসের ডান দিকে ক্লিক করে ডান বামে করলে, আর উপর নিচে করলে হার্ডনেস মাঝখানেরটা বাড়ছে কমছে, দেখছেন? হ্যাঁ। আর ডানে বামে করলে আপনার পেঁয়াজের সাইজ বড় বড় ছোট হচ্ছে। ওকে। তো ঠিক আছে, আমি আর একটু ব্রাশের সাইজটা ছোট করে নিই থার্ড ব্র্যাকেট দিয়ে। এখন আমি জাস্ট এই যে এইটুকুর ওপরে আমি ব্রাশ দিয়ে এটাকে মানে ব্রাশ করছি আর কি। দেওয়ালে ব্রাশ করে না? আপনারা এটা তো দেখেছেন যে রং করে নতুন বিল্ডিং, জাস্ট আমরা ব্রাশ করছি আর কিছু না। ভয় পাওয়ার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আচ্ছা, ওকে, তো এটা ব্রাশ করলাম। আমাদের লেয়ারের যে বিভিন্ন অপশন রয়েছে সেটা আমরা কিভাবে কাজ করে সেসব অপশনগুলো দেখবো। করার পরে আমাদের এটা তো লেয়ারের প্যালেট, ঠিক না? তো এটা যদি লেয়ার প্যালেট হয়, এখানে যে অপশনগুলো আছে সবগুলোই আমরা যদি একটু একটু করে দেখতে চাই, তো তার জন্য হচ্ছে আমাদের আজকের কাজ। তো এখন আমি এই লেয়ারে থাকা অবস্থায় এখানে নর্মাল যে লেখা, এটাকে বলে ব্লেন্ডিং মুড। কি বলে? তো ব্লেন্ডিং মুডে যখন ক্লিক করলাম, তখন আমার দেখেন অনেকগুলো গ্রুপ গ্রুপ আকারের অপশন এসছে। এবং প্রত্যেকটা গ্রুপের প্রথম দুইটা খুব বেশি ব্যবহৃত হয় এবং প্রত্যেকটা গ্রুপের এক একটা গ্রুপ একই কাজ করে। তো আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা করে ক্লিক করে জিনিসটা দেখব। কারণ এটার আমাদের ডিটেলস, এই যে দেখেন এটা রিজলভ হচ্ছে, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বান, লিনিয়ার, ডার্কেন, স্ক্রিন। স্ক্রিনে এখানে দেখেন আপনার পাকার মধ্যে হালকা একটা কাঁচার ইফেক্ট দিয়েছে, ঠিক না? আমি জিনিসগুলো জাস্ট উপরে ক্লিক করে রেখে আমরা দেখছি বা দেখব, এবং পারফেক্টলি নিচে গেলে একটা সময় আমরা পেয়ে যাব। এই দেখেন আমরা হিউতে যখন আসছি তখন বুঝতে পারছি এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। বা কালারের থেকে কালার বা হিউ, তা আমরা এটা পারফেক্টলি করব। করার জন্য আমি বুঝতে পারলাম যে এটা পারফেক্ট করতে হলে আমার এই অংশটাও ঠিক করতে হবে। এটা বোঝেন, আমার এই অংশটা ঠিক করতে হবে। এটা যদি তো এটা যদি করতে হয় আমরা ডিলেটটাও শিখে ফেলি। আপনি এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলেট প্রেস করেন, এটা ডিলেট হয়ে যাবে। অথবা আপনি ডান দিকে ক্লিক করেন, এখানেও নিচে ডিলেট অপশন পাবেন, ডিলেট করে দিতে পারবেন। অথবা এইটাকে ধরে টেনে নিয়ে এসে এই যে ডিলেটের উপরে ছেড়ে দিবেন, আপনার ওটা চলে যাবে। আবার নতুন লেয়ার নেন,
আমি এটুকু জাস্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা এটা পারফেক্টলি একটু ব্রাশ করব। আচ্ছা, এটা আমার মানে রাফলি করলাম আমি। ওকে, এখন এখন আমরা ঠিক ওইভাবে যাই এবং আমরা এখানে বুঝে গেছি যে কোনটা হলে আমার হবে হিউ অথবা কালার। আমি হিউতেই যাই। যাওয়ার পরে আমার এখানে অপাসিটি যে রয়েছে এটা আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমি এটা কমিয়ে যখন দিচ্ছি তখন দেখেন এটাকে ধরার কোনো সুযোগ আছে যে এটা কাঁচা না? আচ্ছা, এখন আপনি নতুন লেয়ারের সুবিধাটা কি? আমি যে বারবার বলছি যে নতুন লেয়ার নিয়ে কাজ করেন, এতে সুবিধা হবে। এটা আপনি হাইড করে দেন, তাহলে আপনার আগেরটা ব্যাক পাবেন। এটা আবার নিয়ে আসেন, হাইড অফ করে দেন, তাহলে আবার আপনি এটাকে কাঁচা বানিয়ে ফেললেন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওয়ে যে যেখানে আমরা কালার চেঞ্জ করে জিনিসটা কাজ করতে পারি। সেম বিষয়টা কি, আপনি এখান থেকে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশনে যদি যান, তাহলে এখান থেকে আপনি আসলে এটার অনেক কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন এটার বিভিন্ন ধরনের কালার হচ্ছে না? এই টাইপের তো কিছু ইয়ে থাকে, ওই যে আমরা কিছু লেবু আছে না, বাতাবি লেবু না কাগজি লেবু, হ্যাঁ এরকম হয়ে গেছে। আমার স্যাচুরেশনটা আপনি ইন্টেন্সিটি বলে এটাকে কালারে, এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমরা আসলে এটাকে গ্রিন রাখতে চাচ্ছি, গ্রিন। এখান থেকে আমরা এই চেঞ্জটা করতে পারি। ওকে, তো এটা হচ্ছে নতুন লেয়ার নিয়ে আমার কাজ করার সুবিধা, এবং সেই লেয়ারের উপর একটা জিনিস কত সুন্দরভাবে আমি এই জিনিসটা চেঞ্জ করলাম। আচ্ছা, সব তো আর ডিটেলস আমরা এক একটা আলাদা অপশন আছে, সব দেখবো না, বাট কিছু জিনিস দেখছি। অথবা আপনি এখানে দেখেন আপনার এখানেও কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। এটা লেয়ার প্যানেলে যদি ক্লিক করি, এখান থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এখান থেকে যদি হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করি এবং ওকে করি, দেখেন লেয়ারে যদি যাই, ওপলের আপনার এর নিচে যত লেয়ার থাকবে তার সবকিছুর উপরে সেই ইফেক্টটা দিবে, খুব সুন্দরভাবে দিবে। তো এখানে দেখেন এবার যদি আপনি কালারটা চেঞ্জ করেন, আপনার সবকিছুর কালার একবারে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যে তার নিচে সবকিছু। বাট এখানে কিন্তু আছে, আমি যে এটাতে ক্লিক করে দিই তখন শুধু এইটার উপর ইফেক্ট পড়বে আর এগুলোর উপর পড়বে না। আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আলাদা ক্লাস আছে, ভয় পাওয়ার কারণ নেই। খেয়াল করছেন? এখন যদি আমি এটা তুলে দিই তাহলে সবকিছুর উপর প্রভাব পড়বে। এটাতে ক্লিক করি, আমার এইটার উপরে শুধু প্রভাব পড়বে। তো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রাখতে চাচ্ছি না আপাতত, আমি ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে, ডিলিট প্রেস করে আমার ডিলিট হয়ে গেছে। ওকে, তাহলে ঠিক আছে, এটাকে আমি একটু হাইড করি, নতুন আরেকটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে আমরা লেয়ারের অপশন রয়েছে, যেমন আমি অপাসিটি জিনিসটা দেখালাম কিভাবে এটা বাড়ে কমে। এখন আমরা কিবোর্ড থেকে এস প্রেস করি। এস প্রেস করলে কি জানি হয়, মনে আছে আপনাদের? শর্টকাট এস, কারোরই মনে নেই? হ্যাঁ, এস প্রেস করলাম, ক্লোন স্টাম্প টুল হলো এটা। এবং এটাকে আমি জুম করি, যত ওয়ে আছে জুমে ততগুলো ওয়ে ব্যবহার করতে পারেন, আপ টু ইউ। তো অল্টার প্রেস করলে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের স্যাম্পল পাবো। কি পাবো? অল্টার প্রেস করে আপনি মাউসের বাম দিকে ক্লিক করবেন, করার পরে দেখেন আপনার মাউসের মধ্যে আপনার এই যে এর মধ্যে একটা কালার চলে আসছে, দেখছেন? যেটা আমি স্যাম্পল নিয়েছি, দেখেন কোনটা, এটার না? এই যে এটার। এখন আপনি জাস্ট একটা জায়গাতে
খুব নিখুঁত ভাবে ঘষবেন, খুব নিখুঁত ভাবে ঘষবেন, খুব নিখুঁত ভাবে ঘষবেন। এখন আমি কাজ করি আপনাদেরকে ডিস্টার্ব করি। এখানে অল লেয়ারে ক্লিক থাকতে হবে, ফার্স্ট ওয়ান। এবং এখানে ফ্লোটা একটু অপাসিটি একটু বাড়াতে হবে, 100%। ফ্লোটা একটু বাড়াবো। এরপরে আমরা এই জিনিসটাকে নেন, এবারে আমরা ক্লিক করি। আহ, যখন আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পেতে শুরু করব, তখন ওর বাইরে কিন্তু খুব বেশি আর ক্লিক করব না, ঠিক আছে? আমার দরকার কি ছিল, শুধু এই কমলা স্লাইসটা, পিসটা। এখন আমাকে বলেন যে কিছুক্ষণ আগে এখানে যে একটা কমলা ছিল না, এখন কি কেউ বলবে এখানে ছিল না? এবং আপনি ভি প্রেস করলে কিবোর্ডে নতুন লেয়ারের সুবিধা হচ্ছে এটা আপনি মুভ করতে পারবেন, এই যে এই জায়গায় বসাবেন, বসান, এখানে সাথে লাগায় বসান, তো বসিয়ে দেন। করলাম। করার পরে আচ্ছা, আমি পুরো স্ট্যাম্প তুলেই যাই, আমার স্যাম্পলটা তো আছেই মনে হয়। এবং আমি একটু ইচ্ছা করে ভুল করব, এখানে কি ভুলটা, আমি একটু আশেপাশে অংশটা, আচ্ছা না, এটা আবার নতুন করে চলে আসছে। তো আমি এখানে একটু আঁকি সেম জিনিসটা, এবং আমরা ইচ্ছা করে কিছু বাড়তি অংশ আঁকবো। এই যে বাড়তি অংশ আমার সাইডে, সাইডে কিন্তু বাড়তি অংশ চলে আসছে, এই যে আসছে না? এবং এটাকে কন্ট্রোল টি যদি আপনি প্রেস করেন না, তাহলে এটাকে আপনি চেঞ্জ ছোট বড় করতে পারবেন। এবং একই লেয়ারে করেছি, এই জন্য দুইটাই একসাথে সিলেক্ট হয়েছে। আমার কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? পরেরটা যদি আমি আলাদা লেয়ারে করতাম, আলাদা লেয়ারে লেয়ারে করতাম, তাহলে ওই লেয়ারে হতো এটা। এখন 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 এটা থাক, আমি নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি আবার এই জিনিসটা এখানে ক্লিক করছি। এবার খুব দ্রুত এবং রাফলি, আচ্ছা এটা এইটুকু অংশ বাড়তে থাক। আমরা ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করলাম। করার পরে আমরা এটাকে একটু ওয়ার্প করে দিই। ওয়ার্পটা কি, একটু বাঁকা টাকা করে দিই, কারণ এটাতে সবসময় সাইজ ঠিক থাকে না স্লাইসে, ঠিক না? ওকে, দ্যাটস গুড। এরকম থাকলো। এখন আমি চাচ্ছি আমার আশেপাশে যে বাড়তি অংশগুলো এসছে সেগুলো রাখবো না। তো তার জন্য এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। পরেও আছে আমাদের এই সেম বিষয়ের উপর ক্লাস। এখানে ক্যামেরার মতো একটা চিহ্ন রয়েছে লেয়ারের নিচে, দেখছেন? এটাতে ক্লিক করব, করার পরে সাদা একটা অংশ আসবে লেয়ারের মতো, এটাকে বলে লেয়ার মাস্ক। কি বলে? আচ্ছা, লেয়ার মাস্ক জিনিসটা মনে করেন যে আপনি মুখে মাস্ক পরেন না, মাস্ক এখন তো করোনার সময় সবাই পরে। তো এমন একটা মাস্ক পরেছেন আপনার সম্পূর্ণ মুখ ঢেকে আছে। আবার যদি মাস্কটা খুলে ফেলেন তাহলে কি হবে, সম্পূর্ণ ফেসটা দেখা যাবে। তার মানে এখানে মাস্ক ওইভাবেই কাজ করে। তো মনে করেন মাস্ক, আপনি যে মাস্কটা পরছেন সেটা কালো, যেটা পরলে আপনার মাস্কটা ফেসটা দেখা যাবে না, মাস্কটা দেখা যাবে। আবার যখন আপনি মাস্কটা সরাই ফেলবেন তখন আপনার ফেসটা হচ্ছে হোয়াইট। আমি জিনিসটা বুঝাইতে পেরেছি? তার মানে আপনার এই লেয়ার মাস্ক যখন হোয়াইট থাকবে আপনি সব দেখতে পাবেন, সব। কিন্তু এটাকে যখন আপনি, আমি যদি কন্ট্রোল আই, এটা ইনভার্স বলে, আই দিই, তখন আপনি কিছু দেখতে পারবেন না। কোন কিছু দেখতে পারবেন না, ওই লেয়ারে যা আছে তা কিছু দেখতে পারবেন না। এখন কি এটা দেখতে পাচ্ছেন এই পাশে যেটা ছিল, বলেন তো এখানে? কিন্তু এটাকে যদি আমি কন্ট্রোল আই দিয়ে আবার দিই তাহলে দেখতে পাচ্ছেন না? আরে আপনারা এত রিপ্লে, মানে দেরি করে রিপ্লে দেন।
অন্য ব্যাচে ক্লাসের মানে মজাটা হারিয়ে ফেলছে আপনাদের লেট রিপ্লের জন্য। আচ্ছা, তো তার মানে আপনার এখানে এই জিনিসটা ডিসঅ্যাপিয়ার এবং আপনার কাছে ডিসক্লোজ, এই দুইটা ডিপেন্ড করছে দুইটা কালারের উপরে। কি কি কালার? একজনের পাইলাম, আর অন্যরা? আপনারা একটু দ্রুত রেসপন্স দিতে পারেন কেউ? হ্যাঁ, যা সাউন্ড আসছে না আসে উনি মিউট না করে থাকেন, একটু দ্রুত রেসপন্স দিয়ে। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক কি করে? ব্ল্যাক সেই জিনিসটা ঢেকে রাখে এবং হাইড করে দেয়, এবং হোয়াইট কি করে সেই জিনিসটা? আমি বলছি যার সাউন্ড আছে আশেপাশে উনি 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 মিউট করেন, উনি ওপেন করেন না, উনি অডিও। যাদের সাউন্ড আছে, যেমন মাহাদি খান ভাই, আপনি আপনি মিউট করেন। ওকে, দেখেন, তো এটা জিনিসটা বোঝার জন্য আমার এখানে হোয়াইট আছে, আমি ব্রাশ নিলাম, কিবোর্ডে বি বি প্রেস করেন, ব্রাশে চলে যাবে, এবং অবশ্যই অবশ্যই আপনার এখানে যদি ঢেকে রাখতে চান তাহলে উপরে কালো, আর যদি আপনি সেটা দেখাতে চান তাহলে উপরে হোয়াইট, এটা থাকতে হবে। তো আমার এখানে কালো আছে, ব্রাশ আছে, ব্রাশের সাইজটা একটু বাড়াই নি। দেখেন, আমি লেয়ার মাস্ক নেওয়ার ফলে যখন এর উপরে ক্লিক করব আমার এই জিনিসগুলো সব ঢেকে যাবে, ঢেকে যাচ্ছে না? এবার আপনি কিবোর্ড থেকে এক্স প্রেস করেন অথবা এই বাটনে ক্লিক করেন, তাহলে কি হবে, নিচের কালারটা উপরে, উপরের কালারটা নিচে যাবে। হ্যাঁ, কিবোর্ড থেকে এক্স প্রেস করি আমরা। এখন কি হয়েছে, উপরে আমার ফরগ্রাউন্ডের কালার কি? হোয়াইট। এখন যদি আমি হোয়াইটের উপর প্রেস করি তাহলে কি হতে পারে? যে জিনিসটা ঢেকে গেছিল সেটা দেখা যাবে। দেখেন, দেখেন, দেখা যাচ্ছে? তাহলে এইভাবে আমরা অনেক কিছু ঢেকে দিতে পারি লেয়ার মাস্কের মাধ্যমে, যেটা খুবই কাজের। তো সেম কাজটা করি, চলেন একসাথে। আমরা এখানে আবার উপরে ব্ল্যাক রাখি, আমার যে বাড়তি অংশটা যেটা আমি রাখতে চাচ্ছি না সেটা কি করব, ঢেকে দিব, জাস্ট ব্ল্যাক কালার করে দিব, আর কিচ্ছু না। তাহলে এই যে দেখেন, একটু নিখুঁত ভাবে আমরা এই জিনিস এই কাজটা করি। এই যে ঢেকে যাচ্ছে না এগুলা? ফটোশপের কাজ বা এই ধরনের ডিজাইন কাজগুলো অনেক বেশি জুম করে করতে হয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, অনেক বেশি জুম করে যখন করবেন তখন যখন আবার স্ক্রিন কন্ট্রোল ও দিয়ে স্ক্রিন ফিট করবেন তখন বোঝা যাবে না আসলে কি কাজটা করেছেন। এখন দেখেন, আমার মাস্কে যে ইয়েটা হয়েছিল, আমি যতটুকু ঢেকে দিলাম এই জায়গাতে ছোট্ট একটা কালো দাগ আসছে না লেয়ার মাস্কের উপরে? আপনি অল্টার প্রেস করে ওখানে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন কতটুকু এর আগে আপনি মানে হোয়াইট কালার করে ইয়ে নিয়ে আসছিলেন, কতটুকু ঢাকছিলেন, সব দেখা যাচ্ছে এই জায়গাতে। আবার অল্টার প্রেস করে আপনি ক্লিক করেন, ও চলে আসবে। তো গেল। এখন আপনি চাচ্ছেন যে আপনি লেয়ার মাস্ক নিয়েছেন বাট আপাতত লেয়ার মাস্কটা দেখাতে চাচ্ছেন না, তাহলে যেটা করবেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে লেয়ার মাস্কের উপর ক্লিক করবেন, তাহলে আপনার লেয়ার মাস্কটা ডিসেবল হয়ে যাবে, ডিসেবল, তো আর কাজ করছে না। আবার শিফট প্রেস করে ক্লিক করবেন, এনেবল হয়ে যাবে। কিন্তু লেয়ার মাস্কে ক্লিক করার অবস্থায় এখানে যা করবেন সব লেয়ার মাস্কে কাজ হবে, কিন্তু আপনি যদি লেয়ারে আবার কাজ করতে চান তাহলে আপনাকে ভালো করে খেয়াল করেন, এখানে ক্লিক করতে হবে। আমি যখন এখানে ক্লিক করছি একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে না ওই পাশ থেকে এই পাশে? দেখেন তো, সবাই দেখতে পাচ্ছেন? এটা মাথায় রাখতে হবে ভাই, আপনি যখন লেয়ারে কাজ করছেন তখন লেয়ারে ক্লিক করবেন, যখন লেয়ার মাস্কে কাজ করছে তখন লেয়ার মাস্কে ক্লিক করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে কাজ। তাহলে আমাদের দুইটা চেঞ্জ আসলো, এই চেঞ্জটা আমরা ওপেন করে দিই। একটাকে আমি এরকম চেঞ্জ করলাম, এবং একটাকে এখানে এই জায়গাতে আমি ক্লোন স্ট্যাম্প করলে কপি করলাম, এবং তার সাথে লেয়ার মাস্ক দিয়ে কিছু অংশ আমি ঢেকে দিলাম। এখন এই জায়গাতে আমরা লেয়ারে যাচ্ছি, ওই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিব। কিভাবে কাজ করে দেখেন, যখন আমি ওকে করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে এমন একটা লেয়ার যে লেয়ারের নিচে যা থাকবে সবকিছু কি হয়ে যাবে, তেমন হয়ে যাবে। যেমন, না, যেমনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তেমন হয়ে যাবে। তো
ওকে, তো হলো দেখেন। এখন আমার এইটাও ঢেকে যাওয়ার কোনো কারণ তো আমি বুঝি না, এটা তো থাকবে না। আচ্ছা, একটু ইফেক্টে চলে গেছে। ওকে, আচ্ছা দেখেন, এখন এইটা আমার এখন স্টিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে পড়েনি। কেন পড়েনি তো বলতে পারবেন? না, উপরে আছে এক্স্যাক্টলি, কারণ অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করে কোথা থেকে? তার নিচের লেয়ারে। হ্যাঁ, আর আমরা যদি সিঙ্গেল একটা করে দিই, সিঙ্গেল ফিক্সড একটা করে দিই, তাহলে সে শুধু একটা লেয়ারের উপর ইফেক্ট করবে। এই যে এটাতে ক্লিক করি, যদি এই যে এটাতে ক্লিক করি কি হয়, তাহলে তার নিচে প্রথমটা শুধু একটা। আর যদি না করি তাহলে নিচে যতগুলো লেয়ার আছে ততগুলোর উপরে। এখন দেখেন এটাকে যদি আমি উপরে তুলে দিই, এই লেয়ারটাকে টেনে ধরে, তাহলে কি হচ্ছে, আমার এটাও চলে গেছে না কমলা? হ্যাঁ, তাহলে আমার লেয়ার কিন্তু ওইটাও চলে গেছে কমলা। এখন সবগুলো ব্ল্যাক হোয়াইট। এখন এইটা কি বলেন তো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে কিছুক্ষণ আগে আগে আমরা কাজ করলাম, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পাশে, এটার নাম কি? লেয়ার মাস্ক। তো তাহলে আমরা তো এখন জানি যে হোয়াইট মানে কি, সবকিছু দেখা যাবে। তার মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটাকে ব্ল্যাক হোয়াইট করে দিয়েছে, কিন্তু এটা তো সবকিছু দেখা যাচ্ছে। তাহলে এখন যদি আমরা কোনো একটা অংশ এখান থেকে ঢেকে দিই, তাহলে ব্ল্যাকটা ঢেকে যাবে এবং নিচে যেটা আছে সেটা শো করবে না। তাহলে অ্যাডজাস্টমেন্ট লেগে কেয়ার থাকা অবস্থা আপনি ব্রাশ নেন, উপরে আপনার ব্ল্যাক আছে, ভালো কথা। এখন আপনি এটার উপরে ক্লিক করেন, দেখেন তাহলে কি হচ্ছে, এটা ব্ল্যাক করলাম মানে কি, আমি তো এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা ঢেকে দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট ঢেকে দিলাম, কিন্তু নিচে যেটা ছিল সেটা আমার শো করবে না। জিনিসটা বুঝছেন কিনা বলেন আমাকে সবাই। এক্স্যাক্টলি, আগেরটা ঢাকছি, কিন্তু ওখানে যে জিনিসটা আছে সে ঢাকা মানে কি, একটা জিনিস যে আমি ঢেকে দিলাম শুধু ব্ল্যাক হোয়াইট করে, আমি এই যে ব্ল্যাক হোয়াইটটা ঢেকে দিলাম, কিন্তু যেটা আছে সেটা তো আমার দেখাবে, ঠিক না? আবার যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট শো করতে চাই, তাহলে আমি এর উপরে আবার হোয়াইট করে দিব, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট শো করবে। কারণ আমার কথা হচ্ছে লেয়ার মাস্ক কাজ করে ওই লেয়ার হিসাবে, লেয়ার মাস্ক কাজ করে ওই লেয়ার হিসাবে। তো ওই লেয়ার যখন হোয়াইট সব দেখাবে, আর ওই লেয়ার যখন ব্ল্যাক সব ঢেকে দিবে। এই যে ঢেকে দিচ্ছে। আবার এটাকে আপনি ব্ল্যাক করে দেন, আপনার অতটুকু সে দেখিয়ে দিবে। আই হোপ আপনারা ক্লিয়ার। ওকে, তাহলে লেয়ার মাস্কটা আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট ঝামেলা করে, এটা আমরা রাখবো না। এটা আমরা টেনে ধরে ডিলিট করে দিলাম, ডিলিটের উপর ছেড়ে দিলাম, হয়ে গেল। এবার এখান থেকে আমরা নতুন লেয়ার নিতে পারি। নতুন লেয়ারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এন, সেটা ব্যবহার করতে পারেন অনেক বড়। ওকে, লাস্ট একটা কাজ করবো আমরা, আমরা এখানে কিছু টাইপ করব, তাহলে আমরা এই বরাবর, ওকে, তাহলে এটা তো অরেঞ্জ, তাহলে আমরা অরেঞ্জই টাইপ করি। আচ্ছা, অরেঞ্জ। সবগুলো বড় হাতেরই থাক অরেঞ্জ। এবং আমি এটাকে একটু বড় করে দিই। ভয় পেন না, অন্যান্য যে জিনিসগুলো আমরা শেখাচ্ছি না সেটা সময় পরে আসবে। দাঁড়া, দর্শকের সামনে আসলে তো আমরা দেখতে পাবো কোনো ধরনের ত্রুটি থাকলে।
ঠিক আছে? কি কাটা যাবে? কিবোর্ডে প্রেস করতে গেলে এরকম ছোটখাটো ভুল থাকবে, এটা ফাইনাল যখন রিভিউ দিবেন তখন এমনিতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে আর একটু ছোট করি। ওকে, থাকলো। আমরা আচ্ছা, তাকে আমরা একদম সলিড হোয়াইট দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। ওকে, এবং এই লেখাটাকে আমরা করে রাখবো এই বরাবর রাখি। ঠিক আছে, তো এটাকে আমরা এই বরাবর রাখলাম লেখাটাকে। জেড প্রেস করে আমরা এটাকে জুম করি এবং এটাকে এই বরাবর রাখি, যেটা আমাদের কাজে লাগবে। এখন দেখেন লেখাটা লিখলাম, একই বিষয় একই কাজ, আপনারা যা শেখা শিখে গেছেন এখানে আজকের ক্লাসে। তো আবার আমরা লেয়ার মাস্ক নিলাম। এখন আমাকে বলেন, আমি লেয়ার মাস্ক নিয়ে আমার এই লেখাটা কমলার নিচে দিতে চাই, নইলে তো ভালো লাগবে না, এটা দেখতে কেমন লাগছে। তাহলে কি করতে পারি আমরা? লেয়ার মাস্কের উপরে ব্ল্যাক কালার কিসে দিব, মানে মধ্যখানে কোন একটা বিষয় বাদ গেছে যেটা পরে আপনারা ভুলে যাবেন। কিসের মানে ব্ল্যাক কালার? হ্যাঁ, ব্রাশ, এটা বলতে হবে তো, ব্রাশ। ব্রাশে গিয়ে ওখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার করবো। এক্স্যাক্টলি, তো ব্রাশ, কন্ট্রোল বি, ব্ল্যাক কালার আছে কিনা ফরগ্রাউন্ডে দেখে নিবেন, ঠিক আছে? এরপরে আমরা খুব নিখুঁত ভাবে যতটুকু আমার শো করার দরকার দরকার আচ্ছা, তাহলে যতটুকু দরকার নেই ততটুকু যখন বুঝবো তখন কি করব? তখন আবার ওটাকে হোয়াইট করে দিব। আচ্ছা, সুন্দরভাবে করে। আচ্ছা, তাহলে এখানেও তো আমাদের ওই ঝামেলাগুলো আছে। এখন কি মনে হচ্ছে জিনিসটা, যেটা নিচে চলে গেছে না? সামান্য ত্রুটি থাকবে, থাকুক। আমরা এটা আরো কাজ করতে করতে যখন নিখুঁতভাবে নিখুঁত হবে তখন এই জিনিসটা আরো নিখুঁতভাবে কাজ করবে। ওকে, তো এটা মনে হচ্ছে শুধু এটা না, আমরা এখানে যে ফ্রুটগুলো দেখা যাচ্ছে সেটা বের করে দেন। এখানে যে ফ্রুটগুলো দেখা যাচ্ছে সেটা বের করে দেন। এখানে একটু দেখা যাচ্ছে, সেটা বের করে দেন।
এবং আমরা যদি কন্ট্রোল ও দিই ফিট করি তাহলে দেখেন লেখাটা মনে হচ্ছে এখন অরেঞ্জের নিচে থেকে আসছে, ঠিক না? ওকে, তো এটা যদি হয়, এখন আমরা চাইলে নতুন একটা লেয়ার নিই। তো মনে করেন যে আমি এই কালারটা উপরে তুলে দিলাম এবং আমি ব্রাশ ক্লিকটা কন্ট্রোল প্রেস করে এখানে স্যাম্পল নিলাম, নিয়ে হালকা হালকা একটু মানে শ্যাডো ইফেক্ট দিব আমার সাইডের যে এগুলা আছে, এই যে এগুলাতে একটু শ্যাডো ইফেক্ট দিব, যেমন এই যে এগুলা, হ্যাঁ, এগুলাতে। সরি, এটা আমি এটা একটু কমাই নি, শ্যাডো ইফেক্ট যখন দিব তখন এখানে অপাসিটি থাক, ফ্লোটা একেবারেই কমিয়ে নিই এই জায়গাতে। অপাসিটিটা আমি পরে কমিয়ে নিতে পারবো, সমস্যা নেই। এবার আবার ব্রাশ সফট আছে কিনা দেখে নিই এখান থেকে, ঠিক আছে। তো আমি এই জায়গাতে এই যে দেখেন একটা ইফেক্ট দিচ্ছি, এতটুকু ইফেক্ট। তো ইফেক্টটা এখানে কিভাবে কাজ করবে, আমরা এই যে মুডের কাজ শিখলাম ওইভাবেও পারি কাজটা করতে। আর একটা ওয়ে আছে, আপনি অল্টার প্রেস করে না, এটার উপরে ডান দিকে ক্লিক করেন, ওটা যখন শেখাবো ডিটেলস শেখাবো। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার শুধু এর উপর একটু শ্যাডোটা আছে হালকা, বাদ বাকিটা চলে গেছে, খেয়াল করছেন? বাদ বাকি যে অংশটা আমি বাড়তি রাখছিলাম সেটা চলে গেছে। তো এটা হচ্ছে আমার হোল প্রসিডিওর। আমি হোল প্রসিডিওরটা আরেকবার রিভিউ করবো আপনাদেরকে শুরু থেকে, কি কি কাজ করলাম এই জায়গাতে মনে থাকার সুবিধার্থে, এবং আপনারা এখনই কাজটা করবেন। শুরুতেই আমরা আমাদের মেন ইমেজটাকে রেখে দিয়েছি নন ডিস্ট্রাকটিভের জন্য, কন্ট্রোল জে দিয়ে একটা কপি। তারপরে একটা লেয়ার নিয়েছি, সেই লেয়ারের উপর আমরা ব্রাশ দিয়ে একটা কালার করেছি, গ্রিন কালার। ওটাকে ব্লেন্ডিং মুড চেঞ্জ করে দেখেছি, সবগুলো দেখে দেখে আমার হিউ ভালো লেগেছে, আমি হিউ রেখেছি। এরপরে আমি অল্ট ক্লোন স্টাম্প টুল নিয়ে অল্টার প্রেস করে একটাকে স্যাম্পল নিয়েছি, নিয়ে এই জায়গাতে এঁকেছি, এবং তার বাইরে যে বাড়তি অংশ ছিল সেটা লেয়ার মাস্ক নিয়ে ব্রাশ সিলেক্ট করে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে ওটুকু আমি ঢেকে দিলাম। দেওয়ার পরে আমি এই জায়গাতে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা দেখলাম কেমনি কি হয়। এরপরে একটা লেখা নিলাম এবং ওকে, হ্যাঁ, একটা লেখা নিলাম এবং সেখানে আমরা লেয়ার মাস্ক করে এই লেখাটাকে কিভাবে মানে কমলার নিচে লাগে, তো এরকম একটা ইফেক্ট দিলাম, শ্যাডো ইফেক্ট দিলাম, নিচে লাগে। এবং এখন যদি এই জিনিসটা আপনি এই পিকচার হিসেবে বেরও করতে চান তাহলে দেখেন আপনার আগের ইমেজ আর এই ইমেজের মধ্যে পার্থক্যটা কোথায়। যেমন আমি এগুলো সবগুলো যদি কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করি তাহলে আপনারা যেটা করবেন শুধু আগের আর এই ইমেজটার মধ্যে পার্থক্য দেখেন। এটা বর্তমান ইমেজ এবং এটা আগের, তাহলে আগের আর বর্তমানের মধ্যে পার্থক্য বেশ ভালো, নিখুঁত নিখুঁত কিছু ডিফারেন্স, বাট অনেকগুলো ডিফারেন্স আছে। তো ওভারঅল এই হলো আমাদের আজকের কাজ। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি বলেন। হুম। হুম। না, শো করবে না। না, শো করবে না। না, ওটা সেভ বলতে সেভ হবে, জায়গা খাবে, কিন্তু শো করবে না। ওটা জায়গা খাবে, শো করবে না, কারণ আপনি মনে করছেন এটা আমি হাইড করে। হ্যাঁ, কারণ হতে পারে না আপনার কিছু আছে লেয়ার যে আপনি চাচ্ছেন না শো করতে, বাট এটা আপনার কাজে লাগবে, আপনার কাজে লাগবে। আপনি এখানে এসে একটা কমলার পাশে একটা অ্যাপেলের ছবি নিয়ে আসলেন, কিন্তু আপনার অ্যাপেলের ছবি কিন্তু লাগবে না, কিন্তু পরে লাগবে। তো আপনি তখন হাইড করে দিলেন, যেমন এই যে আমি কোটা এটা এটা হাইড করলেন, বা আপনার এই যে আহ, এই যে অংশটা হাইড করলেন। তো হাইড করার পরে, আচ্ছা,
যে কোনো অংশই হাইড করলেন। তো হাইড করার পরে আপনি চাচ্ছেন যে এটা আপনি সেভ দিবেন, সেভ দেন আপনি যেটা হাইড করেছেন। যেমন আমি লেখাটার কথা যদি বলি আরো ভালো হবে। আচ্ছা এটা না, আচ্ছা ইফেক্টটা এই জন্য দেখা যাচ্ছে না কারণ আমার এই অংশটা আমি ডিলিট করে দিই, এখন ইফেক্টটা দেখা যাবে। আপনার লেখাটা হাইড করে দেন, লেখা নেই, আপনি সেভ করেন, এইটা এখানে থাকবে কিন্তু সেভে আপনার লেখাটা দেখাবে না। আর কিছু তো কারণ আপনার তো ফটোশপ, ফটোশপ কাজ করছে আপনার লেয়ার সিস্টেমে। ফটোশপ মেইনলি লেয়ার লেয়ার ওয়েতেই কাজ করে, এটা পিক্সেলেটেড ওয়ে এবং লেয়ারে কাজ করে। তো আপনি যতগুলো পারেন, লেয়ারের কোনো লিমিট নাই, দেয়ার ইজ নো লিমিটেড লেয়ার, থাউজেন্ডস অফ থাউজেন্ড লেয়ার আপনি এখানে হচ্ছে অ্যাড করতে পারেন। যেমন আপনার এক্সেল শিটেও কিন্তু লেয়ার আছে একটা, যে 21 ও সামথিং মিলিয়ন রো এবং কলামের, কিন্তু এখানে কোনো লিমিট নেই, শত শত নিতে পারে। কিন্তু এই লেয়ারগুলোই তো আপনার কাজে লাগবে। আপনি একটা কাজ আমাকে দিচ্ছেন, হুবহু সেই কাজ তো আমাকে দিবেন না। যেমন আমি আপনাকে বললাম যে বিরিয়ানি দিয়ে আমাকে একটা ডিজাইন করে দেন, তো আপনি কি করলেন, শুধু হোল ডিজাইনটা ঠিক রাখলেন, আরেকজনকে দেওয়ার সময় বিরিয়ানির জায়গায় ওই জায়গাতে আপনি পোলাওটা অ্যাড করে দিলেন। তাহলে পোলাওটা ওখানে হাইড করে রেখে দেন, পরে বিরিয়ানিটা হাইড করে দিয়ে পোলাওটার সামনে নিয়ে এসে আপনি জাস্ট ডিজাইনটা বের করে তারে দিয়ে দিবেন। চেষ্টা বুঝছেন? আর কিছু? আচ্ছা যদি, হ্যাঁ হ্যাঁ মাস্ট বি প্র্যাকটিস করতে হবে আপনাদের যাদের সময় আছে। সময় আছে যে একটা করে কাজ নাই, মানে আমি চাইবই আপনাদের সময় থাকলে আপনারা যতক্ষণ সময় থাকে এই 3টা মাস আমার সাথে আছেন আপনারা, এই বাড়তি সময় যখনই আছে তখনই প্র্যাকটিসে দেন, ঠিক আছে? এবং যারা একটু একটু কাজ করেন ভাই আমার কথা বিশ্বাস করেন, আপনি যতই একটু একটু কাজ করেন বা মনে করছেন আপনি তো একটু জানেন নতুনদের থেকে, আপনি হারিয়ে যাবেন যদি প্র্যাকটিস না করেন। আপনার ডিজাইন সেন্স যদি আগেও ভালো থেকে থাকে, এটা মিন করে না যে আপনি এই জায়গা থেকে ঝরে যাবেন না। এই জায়গায় টিকে থাকতে হলে 3টা ওয়ে, দ্যাট ইজ প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, আর কোনো ওয়ে নেই। তো আপনারা একজন প্র্যাকটিস করে করেন, অন্যরা তাকে হেল্প করে। কথাটা বারবার বলছি, কেউ কারোর ভুল ধরবেন না, কেউ যদি ভুল করে ফেলে তাকে বলবেন না ভাই এটা আপনি ঠিক হচ্ছে না, এটা বলবেন না, নিজেরা হেল্প করবেন। এগুলো যে ভাই এটা না এইটা, বা আপনিও আপনাদেরকে যদি ভুল ধরে, তো আপনিও নিজেকে ওইটা এইভাবে নিয়েন যে ইটস ওকে ভাই, নতুন শিখছি, ভুল হইতেই পারে, ঠিক আছে? মানে ইগোতে নিয়েন না, একটা জিনিস শিখছেন, শেখার সময় ইগো থাকা ভালো না। এবং অন্যেরা কোঅপারেট করবেন যে ভাই মানে এটা না এটা করলে ভালো হইতো বা এটা করছিল স্যার, বা আপনি আমরা এটা একটু ট্রাই করে দেখি। আপনারা যদি কোনো একটা জিনিস আমি বললাম প্র্যাকটিস করার পর নিজের থেকে কিছু অ্যাড করতে চান, আমার এখানে কোনো সমস্যা নেই। অন্যরা যেটা যেখানে বাধা দেয় যে না যা করছি ওইটাই করতে হবে হুবহু, কিন্তু প্রথমে করেন, প্রথমটা করেন হুবহু, পরে নিজের মতো করে এটা করতে পারবেন, অন্যরা তাকে হেল্প করবেন। তো এই জন্য প্রেজেন্ট করতে কেউ ভয় পেন না, নিজের থেকে আগ্রহী প্রেজেন্ট করেন, যে প্রেজেন্ট করবেন তার বেনিফিট। আমি বারবারই বলছি আপনি প্রেজেন্ট করলে আপনার বেনিফিট, আপনার জিনিসটা মাথায় ঢুকবে, অন্যরা দেখবে, তারা আপনাকে ফিডব্যাক দিচ্ছে, আপনি এটা ভুলবেন না। যে প্রেজেন্ট করছেন না, লুকিয়ে থাকছেন, তার জন্য লস 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 লস, এটা খুব ব্যাপক পরিমাণে লস। কারণ আপনি প্রেজেন্ট করছেন না মানে আপনার ভিতরে ভয় আছে, আপনি এমনি জানেন না, আবার আপনি জানানোর জন্য সামনে আসছেন না, মানে পিছাতে পিছাতে আপনি পিছিয়ে যাচ্ছেন, অনেক পিছিয়ে। তো একজন প্রেজেন্ট করেন।